আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ভাইয়ের কথাটা একদম ঠিক। আমরা সারা জীবনের জন্য এই দিনটাকে স্মরণ করে রাখবো সবাই। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম, আমাদের বাস রেডি। এখন এই বাসে আমরা চলতেছি বিমানবন্দরে পৌঁছানোর জন্য। ফাইনালি শো করে বিমানবন্দরে চলে আসলাম। আপনারা দেখতেছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এজেন্সিতে বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন বক্তব্য দেওয়া দিতে দিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা বিমানবন্দরে আসছি অনেক দেরি করে, মাত্র আধা ঘন্টার মতো আমরা সময় পেয়েছি এখানে। আর তার মধ্যে আধা ঘন্টার মধ্যে আবার লাইন কাটতে আমাদের গেছে। আমরা এক্সট্রা যে কিছু একটা করবো, দিনটাকে আরও স্মরণীয় করে রাখবো, বিমানবন্দরের ভিতরে ছবি তুলবো, ফটো সেশন করবো, মানে এগুলো কিছুই করতে পারি নাই। আবার কিছু টাকা ছিল এক্সচেঞ্জ করার জন্য, সেটাও করতে পারি নাই। মানে পরিশেষে খুব একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম পরবর্তীতে। তো ফাইনালি আমরা বিমানে চড়লাম। আমার আন্তর্জাতিক কোনো ফ্লাইটে চড়ার এটাই ছিল প্রথম অভিজ্ঞতা। আমি কখনো দেশের বাইরে ভিজিট করিনি, সর্বপ্রথম ভিজিট করতেছি দক্ষিণ কোরিয়াতে কর্মের উদ্দেশ্যে। এখন অবশ্য ফ্লাইটটা রানওয়ে থেকে আকাশে উঠছে, তারপরে আমি ভিডিওটা করছি। জীবনের প্রথমবার এত উঁচু থেকে পৃথিবীটা দেখতেছি, খুব ভালো লাগতেছে, আনন্দ করতেছি। তবে মূল কথা হচ্ছে, আমি নিজে দেখতেছেন আপনার ভিডিওতে আমি করতেছি, এগুলো সব আমি আনন্দের ঠেলায় করতেছি। আমি কিন্তু খুব অসুস্থ ছিলাম, পুরো জার্নিটা আমার খুব অসুস্থের মধ্যে চলে গেছে। অল্প কিছুক্ষণ চলার পরেই আমাদের জন্য নিয়ে আসলো বিমানবালা খাবার, ভাত দিল, আর এগুলো কী কী দিল, চাইনিজ খাবার। জীবনে এলে চোখ দিয়েও দেখি নেই, আর খাইও নাই। ঠিক আছে, এই থেকে শুরু আমার মানে মানে খাবার খেয়ে বমি করা শুরু এইখান থেকে। এত বিশ্রী খাবার দিয়েছিল। কলাটা সুন্দরভাবে খাসি, আরেকটা হয়েছে পনির খাসি সুন্দরভাবে, কিন্তু এগুলো খাইতে পারিনি। মানে খুবই বাজে একটা খাবার। তা যাই হোক, বর্তমানে অবশ্য অভ্যাস হয়ে গেছে, আমি কোরিয়াতে অনেক ভালো খাচ্তেছি। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম চায়নাতে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। বিমান থেকে চায়নার যে নদী দেখা যাচ্ছে, চায়নার বিভিন্ন শহরগুলো দেখা যাচ্ছে বিমান থেকে। এটা পরের দিন সূর্যাস্তের সময়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একদম বিমান থেকে একদম চায়নার যে মাটি সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু চায়নাতে প্রবেশ করব, মানে চায়নার মাটিতে বিমানটা ল্যান্ড করবে। এই তো বিমান প্রায় নামলো, এই তো নেমে যাবে। মানে আমার জীবনের প্রথম চায়না ভ্রমণ বললেও চলে। চায়নাতে আমি হয়তোবা কখনো আসা হতো কি না হতো আমি বলতে পারি না, তবে কোরিয়ার উদ্দেশ্যে আসার কারণে চায়না কিছু দেখতে না পারলেও অন্তত বিমানবন্দর তো দেখা হলো, এইটাই আর কি। আমার গরিব মানুষ হিসাবে এইটাই অনেক কিছু। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম চায়নাতে। এটা হচ্ছে চায়নার গুয়াংজু বিমানবন্দর। চায়নার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে এইটা। চায়নাতে যে বিজনেস, মানে পণ্য বিক্রির যে ডেলিভারিগুলো, মানে সবচেয়ে বড় যে চায়নার ব্যবসায়ী মার্কেট আছে এই গুয়াংজু শহরে। আর সেই কারণে হচ্ছে এই বিমানবন্দরটাও অনেক ফেমাস। তো আমরা সর্বপ্রথম বিমানবন্দরে আসি, দীর্ঘক্ষণ যখন জার্নি করলাম, জার্নি শেষে আমরা এখন প্রাকৃতিক চাপ টাপগুলো সব ছেড়ে নিল। নেওয়ার পরে আমরা যাচ্ছি এখন
সামনে। ওরে ভাই রে ভাই, বিমান থেকে নেমে যেই হাঁটা শুরু করছি আর হাঁটতেছি হাঁটতে হাঁটতে প্রায় 1.5 কিলোমিটার আসার পর আমরা বসার মতো একটা জায়গা পাইলাম। সেখানে আমাদেরকে ওয়েট করতে হবে প্রায় 6 ঘন্টা, ঠিক আছে। আর 6 ঘন্টা বসে বসে আমরা কি করব, আমাদের তো মোবাইলে নেট কিচ্ছু নেই। তারপরে একটা হাঁটতে আমি একটা পাইলাম যে এইখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করার মতো একটা মেশিন আছে। তারপরে আমি এখানে রিসার্চ করে দেখলাম যে এখানে পাসপোর্ট স্ক্যান করার মাধ্যমে ফ্রি ওয়াইফাই ব্যবহার করা যাবে। তারপরে দেখলাম, সবাইকে দেখালাম যে সবাই ভোট দিল। তারপর সবাই ব্যস্ত হয়ে আছে যে নেটওয়ার্কের জন্য, এই জন্য একদম সিরিয়াল লেগে গেল, হ্যাঁ, ফ্রি ওয়াইফাই ব্যবহারের জন্য। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত নেটওয়ার্ক পাওয়ার পরে পরিবার পরিজনের সাথে কথা বললাম। খুবই ভালো লাগলো এই সিস্টেমটা। দীর্ঘ 6 ঘন্টা যাত্রা বিরতির শেষে আমরা কোরিয়া এয়ারলাইন্সে উঠলাম। কোরিয়ার বিমানতে উঠলাম। এখন চায়না আমরা ছাড়তেছি। আর মাঝখানে আমি এত অসুস্থ ছিলাম, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এর কিছুক্ষণ মধ্যে কোরিয়া এয়ারলাইন্স আমাদেরকে কিছু খাইতে দিল। এগুলো তো আল্লাহর রাস্তায় রুটি আর কলা ছাড়া কিছু খাইতে পারিনি। তার কিছুক্ষণ পরেই আমি অসুস্থতার কারণে কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে কোরিয়াতে। হ্যাঁ, কোরিয়াতে খুব সুন্দর ইনচন এয়ারপোর্টে অনেক সুন্দর ছিল ভিডিও করার মতো, আপনাদেরকে দেখার মতো ছিল। যারা জানেন, আসছিলেন, তারা তো ভালোই জানেন। তবে আমি এত অসুস্থ ছিলাম, কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে ইমিগ্রেশন পোস্ট, ঠিক আছে। এখানে বেশ কিছুক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে আমাদের কিছু কাগজের কারণে। যাই হোক, দীর্ঘ ওখান থেকে প্রায় আবার 5 ঘন্টা বাস ভ্রমণ শেষে আমরা চলে আসলাম আমাদের মূল গন্তব্যে। এটা হচ্ছে উলসান। হ্যাঁ, এসেই কিছুক্ষণ পরেই আমাদের জন্য সব কিছু চলে আসলো কোম্পানি থেকে, যা যাবতীয় কিছু লাগে। হ্যাঁ, লোশন শ্যাম্পু থেকে শুরু করে সব কিছু, চাদর তোয়ালা সব কিছু আমাদের জন্য চলে আসলো। আর আমাদেরকে রুম দেওয়া হলো। আমরা তারপরেই এগুলো সব রুম বুঝে নিলাম, তারপরে রেস্ট করতে গেলাম। বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন। হ্যাঁ, বিশ্রাম শেষে আমরা পরের দিন সকালে আমাদেরকে খাইতে দিল ভাত, মুরগি, সালাদ, খেমসি আর যেন কি। হ্যাঁ, তো এগুলো আল্লাহর হস্তে শুধু সাদা ভাত কিছুটা পরিমাণ খাইছি, মুরগিও খাইতে পারি নাই, খেমসিও কিচ্ছু খাইতে পারি নাই। হ্যাঁ, এরপর খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে গেলাম। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর ছিল এবং কোরিয়া যে দেখতে এত সুন্দর ছিল আমি তো এর আগে আমার ধারণা ছিল না। হ্যাঁ, আমি দেখে একদম মুগ্ধ। আর আমি যে এত অসুস্থ, এই অসুস্থতা একদম ভুলে গিয়েছিলাম। তারপরও শুধু বাইরে হইতে ইচ্ছে করে তো উপভোগ করতেছি। আর আমি চাই আল্লাহ আমার আশা পূরণ করছে, এর মধ্যে আপনাদেরও আশা যাতে পূরণ করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।